আজকে আমরা নিয়ে আসলাম একটি পিরেটের কাহিনী যা আমাদের মনে দাগ কাটবে। মুভি হল পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান, দ্য কার্স অব দ্য ব্ল্যাক পিয়ার। ক্যাপ্টেন জ্যাক স্প্যারো, একজন রহস্যময় জলদস্যু যার প্রথম দৃষ্টিতে একমাত্র লক্ষ্য নিজেকে বাঁচানো। কিন্তু এই কাহিনীতে আরও অনেক কিছুই অপেক্ষা করছে। জ্যাক স্প্যারো, যার পরিচিতি এবং এক্সপ্লোরেশনের মধ্যে একটি মজার মিশ্রণ আছে। নিজেকে বাঁচানোর জন্য নানা ফাঁকি আর চক্রান্ত করে, কিন্তু তার মাঝে আসলে একটা নায়কের গুণও রয়েছে। জ্যাক একটা অভিশপ্ত জাহাজের ক্যাপ্টেন ব্ল্যাক পার্লের সাথে জড়িয়ে পড়ে। কিন্তু কেন অভিশপ্ত? আসুন দেখি। ব্ল্যাক পার্ল, যেটি একসময় সবচেয়ে শক্তিশালী জাহাজ ছিল, এখন অভিশপ্ত। জাহাজের সমস্ত ক্রু এর মধ্যে রক্তের অভাব ছিল, এবং তাদের অতীত ভুলের শোধ নিতে তারা অমর হয়ে যায়। ব্ল্যাক পার্লের ক্যাপ্টেন হেক্টর বারবসা, সেও এই অভিশাপের শিকার। তাদের মুক্তি পেতে দরকার এলিজাবেথ সুয়ান এর রক্ত। এলিজাবেথ, এক যুবতী রাজকন্যা যাকে ব্ল্যাক পার্লের ক্রু অপহরণ করে। কিন্তু তারা জানে না যে এলিজাবেথের শরীরের মধ্যে এমন এক রক্ত রয়েছে যা তাদের অভিশাপ থেকে মুক্তি দিতে পারে। জ্যাক স্প্যারো এলিজাবেথের অস্বাভাবিক সম্পর্কের কারণে আসলে কিভাবে এই কাহিনীর কেন্দ্রবিন্দু হয়ে উঠল জানেন? জ্যাক স্প্যারো আর উইল টার্নার, একজন তরুণ কামানবাদী, একসাথে কাজ করতে শুরু করে। উইল জানে যে তার বাবার নামও ব্ল্যাক পার্লের সাথে জড়িয়ে আছে। উইল আসলে নিজের বাবাকে খুঁজছে, যিনি একসময় ব্ল্যাক পার্লের ক্রু সদস্য ছিলেন। শেষ পর্যন্ত ব্ল্যাক পার্লের অভিশাপ ভাঙতে হয়। জ্যাক স্প্যারো, উইল আর এলিজাবেথ একত্রে যুদ্ধে নামছে, ব্ল্যাক পার্ল আর হেক্টর বারবোসার বিরুদ্ধে। এখানে সবার ভেতরে প্রকাশ পায় নায়ক হওয়ার ইচ্ছা। কিন্তু জ্যাক কি পারবে ব্ল্যাক পার্লের অভিশাপ ভাঙতে? শেষে সবার ভাগ্য বদলায়। জ্যাক স্প্যারো, এলিজাবেথ আর উইল তাদের উদ্দেশ্য সফল করে, কিন্তু এর মাঝেও কিছু চমক থাকে। জ্যাক স্প্যারো তার মিশন শেষ করে আবার যাত্রা শুরু করে, কিন্তু পরবর্তী সিনেমা কি হবে? এই ছিল পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান, দ্য কার্স অব দ্য ব্ল্যাক পিয়ার্ল এর এক্সপ্লেনেশন। পরবর্তী সিনেমা নিয়ে আলোচনা পরবর্তীতে।